করে যাচ্ছে, তার একাদশী পালন করার ক্ষমতা নেই, তার মৃত্যু যদি হয়ে আপনার প্রতি কৃপা করবে। আর একাদশী ব্রত পালন করলে আপনি এই জগতের যত জঘন্য পাপ রয়েছে সমস্ত পাপ থেকে আপনি মুক্তি পেতে পারবেন। মাতৃহত্যা, পিতৃহত্যা করেছে আমাদের মতো অধম নরকগামী জীবীদের জন্য। আজকে আমরা যদি সেই একাদশী ব্রত পালন করি তাহলে আমাদের মনুষ্য জন্ম সার্থক হয়ে যাবে। আজকে এই একাদশীকে বলা হয় মাধব তিথি ভক্তি জননী যতন পালন করিও। মাধব তিথি যদি কেউ একাদশী নিষ্ঠা পালন করে, সমস্ত একাদশী পালন করে এবং অন্যদেরকে উপদেশ করে একাদশী পালন করার সহযোগিতা করে, তাহলে সে নির্ঘাত ভগবানের নিত্য ধাম সে লাভ করবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধা রানী की जय, যমুনা মহারানী की जय, বৃন্দাবন ধাম की जय, আজকে আনন্দ की जय। রাধে রাধে, সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। তো প্রিয় ভক্তগণ, খুব শীঘ্রই আসছে একাদশী। পবিত্রারোপণী একাদশী কবে পড়েছে, কিভাবে পালন করবেন, একাদশী ব্রত পালন করলে কি লাভ, না করলে কি ক্ষতি, আজকের এই ছোট্ট কিছু কথা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। এই কথার দ্বারা যদি কেউ একাদশী ব্রত পালন করেন বা কাউকে উপদেশ করে তাকে পালন করার চেষ্টা করেন, তাহলে আপনার মনুষ্য জন্ম সার্থক হয়ে যাবে। এই কলিকালে, সত্যযুগ থেকে একাদশী সৃষ্টি হয়েছে, কিন্তু এই কলিকালে যদি কেউ একাদশী নিষ্ঠা পালন করে, সমস্ত একাদশী পালন করে এবং অন্যদেরকে উপদেশ করে একাদশী পালন করার সহযোগিতা করে, তাহলে সে নির্ঘাত ভগবানের নিত্য ধাম সে লাভ করবে। কিন্তু আজকে আমাদের সমাজে কিছু কুসংস্কার রয়েছে যে বাবা মা মারা গেলে নাকি একাদশী করে, আত্মীয় স্বজন মারা গেলে নাকি একাদশী ব্রত পালন করে, বুড়া লোক বয়স্ক লোক নাকি একাদশী ব্রত পালন করে। কিন্তু এই যে কুসংস্কার আমাদের সমাজে রয়েছে, রুটি খেয়ে একাদশী, সাবু খেয়ে একাদশী, সাবু তো অনেকে খায়, ওটা ছাড়েন, মানে ওই আপনার শ্যামা চাল, তারপর অনেক রকমের রুচি, এইসব খেয়ে নানান রকমের খাবার খেয়ে একাদশী ব্রত পালন করে। আর আরেকটা, এখন তো বর্তমানে কিছু সেলিব্রিটি ভক্ত আছে, আমি উল্লেখ করছি না, তারা একাদশীর নামে 8 রকম 10 রকমের আইটেম একাদশীতে খায়। কিন্তু আমরা যদি দেখি একাদশীর সঠিক নিয়মটা কি, তো আমরা যদি এই কুসংস্কার ছেড়ে নিয়ম নিষ্ঠা সদাচার মেনে একাদশী ব্রত পালন করি, তাহলে আমাদের মনুষ্য জন্ম সার্থক হয়ে যাবে। তো এবার পবিত্রারোপণী একাদশী কবে পড়েছে সেটা বলে দিচ্ছি। আগামী 5 আগস্ট মঙ্গলবার পবিত্রারোপণী একাদশী ব্রত পালন করবেন। আর এই একাদশী ব্রত পালন করলে, একাদশীর মহিমাতে বর্ণনা হচ্ছে, যারা পুত্র সন্তানের অধিকার নেই, যারা পুত্র সন্তানের সুখে মরছেন বা কষ্ট হচ্ছে, পুত্র সন্তান চাই, তাহলে এই একাদশী ব্রত পালন করলে আপনি পুত্র সন্তান প্রাপ্তি করতে পারবেন। আর এই একাদশী ব্রত পালন করলে, একাদশীতে তো প্রত্যেকটা একাদশীতে আলাদা আলাদা মহিমা রয়েছে, কিন্তু সবথেকে বড় মহিমা হলো এটাই যে বৈষ্ণবরা ফলের আশায় একাদশী ব্রত পালন করে না। অর্থাৎ ভগবানের যত তিথি রয়েছে তারা ফলের আশা করে না, ভক্তি প্রদান করার জন্য, ভক্তি জীবনে আরো অর্জন করার জন্য, যেন কৃষ্ণের চরণে সারা জনম লেগে থাকতে পারে। এই একাদশীকে বলা হয় মাধব তিথি ভক্তি জননী যতন পালন করিও। মাধব তিথি, এটা হলো ভগবানের তিথি। আর ভক্তি জননী, ভক্তি দেবী আমাদেরকে, ভক্তি দিবি বলে আমাদের মা আমাদেরকে ভক্তি প্রদান করে। আজকে আমরা যদি এই ভক্তি জীবনে লাভ করতে চাই, আপনি জগতে সমস্ত কিছু পাবেন, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন সম্পদ, কিন্তু ভক্তি আপনার জীবনে আসবে না যতক্ষণ পর্যন্ত আপনি জীবনে সমর্পণ না করতে পারেন, নিজে থেকে কিছুটা ত্যাগ না করতে পারেন, স্যাক্রিফাইস না করতে পারেন, ভগবানের চরণে না আসতে পারবেন, ততদিন পর্যন্ত আপনি ভক্তি পাবেন না। আর ভক্তি দেবীর আশ্রয় যদি না হন, তো আপনি ভক্তি পাবেন না। তো আজকে এই একাদশীর দ্বারাই আপনার মনুষ্য জন্ম সার্থক করতে পারবেন। সত্য যুগ থেকে ভগবান এই একাদশী সৃষ্টি করেছে আমাদের মতো অধম নরকগামী জীবীদের জন্য। আজকে আমরা যদি সেই একাদশী ব্রত পালন করি, তাহলে আমাদের মনুষ্য জন্ম সার্থক হয়ে যাবে। আজকে কুসংস্কার
ডুবে আছে আমাদের সমাজ, কিন্তু কুসংস্কার থেকে বেরিয়ে আসুন। একাদশীর ব্রত পালন করতে হবে কিভাবে? একাদশীর আগের দিন একবেলা আহার করতে হবে, দশমীর দিন একবেলা আহার করতে হবে, এবং একাদশীর দিন নির্জলা ব্রত করতে হবে। নির্জলা মানে একবারে জল পর্যন্ত আপনি খেতে পারবেন না। কিন্তু এখন কালের প্রভাবে একাদশীর দিন চিন্তা করে কি আমরা খাবো, কত আইটেম কি বানানো যায়, এইসব চিন্তা ছেড়ে যদি আপনি ভগবানকে লাভ করতে চান তাহলে শুদ্ধ সদাচার মেনে নির্জলা ব্রত করুন। আর যদি তা না পারেন জল খেয়ে একাদশী ব্রত পালন করেন, যদি তাও না পারেন ফল খেয়ে একাদশী ব্রত পালন করুন। তাহলে হলো একাদশী পালন করলে হবে না, একাদশী পালন করতে হবে নিষ্ঠা সহকারে। ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে, স্নান ধুতি নতুন বস্ত্র বা ধোয়া বস্ত্র পরতে হবে। একাদশীর দিন বেশি বেশি করে হরিনাম জপ করতে হবে। একাদশীর দিন একাদশীর মাহাত্ম্য পাঠ করতে হবে। যদি বাড়িতে মন্দির থাকে, ভগবানের মন্দিরটাকে পুরো সুন্দর করে আপনি পরিষ্কার করে সুন্দর করে ফুল দিয়ে সাজাবেন, ভগবানকে নতুন ড্রেস করবেন, যদি পারেন ভগবানকে অভিষেক করবেন। যদি গোপাল থাকে গোপালকে দুধ দই ঘি মধু দিয়ে গঙ্গা জল দিয়ে আপনারা তুলসী পাতা দিয়ে অভিষেক করবেন। এবং একাদশীর দিন কৃষ্ণ ভাবনাময় থাকতে হবে। এই নয় যে আপনি একাদশী ব্রত পালন করে সারাদিন টিভি দেখে মোবাইল দেখে টাইম পাস করে দিলেন। আপনারা কেউ একাদশীর দিন ফুল বাংলা হবে দামোদর লালজির, তো আপনারা যদি কেউ ফুল বাংলা করতে চান, যার যেরকম সাধ্য আছে, তো এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন। আর অবশ্যই নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের নাম গোত্র পাঠিয়ে দিবেন, তাহলে একাদশীর দিন আপনার সেবায় লেগে যাবে। তো একাদশীর দিন একজন ভক্ত একটা ড্রেস গিফট করেছে, সেটা আমি একাদশীর দিন ওনার নামে পড়াবো। আর ফুল বাংলা কেউ দেয়নি, যদি কেউ ফুল বাংলা করতে চান তো এই নাম্বারে আপনারা ফুল বাংলার জন্য যার যেরকম সাধ্য আছে আপনারা করতে পারেন। একটা আইডিয়া দিচ্ছি, মানে 2000 থেকে আপনি এবার যত উপর লেভেলে আপনি করতে পারেন, মিনিমাম 2000 হলে আপনি ফুল বাংলা করতে পারবেন। অনেকে বলে অ্যামাউন্ট কত এই সেই, এই জন্য জাস্ট একটু বলে দিচ্ছি। বড় বড় মন্দিরে তো লক্ষ লক্ষ টাকার অ্যামাউন্ট তারা উল্লেখ করে, তো আমরা তো সেরকম না, আমরা সাধ্য ছোটো মোটো জায়গা ছোটো মোটো ভাবনা নিয়ে ভগবানের সেবা করছি। তো এই নাম্বারে যদি আপনারা করতে চান ফুল বাংলা তো করতে পারেন। রাধে রাধে। একাদশী বলা হয় নিষ্ঠা সহকারে একাদশী ব্রত পালন করতে হবে। আর পবিত্রা রূপণী একাদশী এবার 5 তারিখ পড়েছে মঙ্গলবার। আপনারা যারা আমিষ গ্রহণ করেন তারা অবশ্যই একদিন আগে, সোমবার পড়েছে, সোমবার তো শ্রাবণ বাবা ভোলেনাথের বার, এবার তো শ্রাবণ মাস চলছে। আর গতবার তো শ্রাবণ মাসের পুরো মানে সোমবার দিন কিন্তু একাদশী পড়েছিল, তার আগে একাদশীতে। তো আপনারা এমনিতেই যারা ভোলেনাথের ভক্ত তারা তো করবেনই। তো যদি আপনি ভোলেনাথের ভক্ত হন তাহলে কৃষ্ণকে মানতে হবে, আর যদি আপনি কৃষ্ণ ভক্ত হন তাহলে ভোলেনাথকে মানতে হবে। হরি এবং হরিহর ভগবান বৃন্দাবনে অনেক লীলা রয়েছে। তো একাদশীর আগের দিন আপনারা আমিষ যারা খাওয়া দাওয়া করেন তারা একবার সম্পূর্ণ ত্যাগ করবেন। ওই দিন আপনারা নিরামিষ রান্না করে তুলসী পাতা দিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে আহার গ্রহণ করবেন। আর একাদশীর দিন ব্রহ্মা মুহূর্ত থেকে ঘুম থেকে উঠবেন, মানে 3:30 থেকে 4টার মধ্যে ঘুম থেকে উঠে যাবেন। উঠে স্নান টান করে মঙ্গল আরতি করবেন, তুলসী মহারানীকে আপনারা জল দান করবেন, যেরকম নৃত্য করেন আরতি করবেন, মঙ্গল আরতি দর্শন করবেন। ঘরে মন্দির থাকলে মন্দিরে সেবা করবেন, গীতা ভাগবত পাঠ এবং শ্রবণ করবেন। একাদশীর দিন আপনারা যারা 16 মালা জপ করেন তারা 32 মালা জপ করার চেষ্টা করবেন। যারা 32 মালা জপ করেন তারা তার ডাবল করতে চেষ্টা করেন, যতটুকু আপনার সাধ্য অনুযায়ী পারেন আর কি। তো একাদশীর দিন আপনারা অবশ্যই অধিক মানে ভগবানের নাম গুণগান করতে হবে। মাধব তিথি ভক্তি জননী, ভগবানের তিথি, এই দিন আপনি যদি বেশি বেশি করে ভগবানের নাম গুণগান করেন তো ভগবান আপনার প্রতি কৃপা করবে। আর একাদশী ব্রত পালন করলে আপনি এই জগতের যত জঘন্য পাপ রয়েছে সমস্ত পাপ থেকে আপনি মুক্তি পেতে পারবেন। মাতৃহত্যা, পিতৃহত্যা, ভাই হত্যা, গুরু হত্যা, ব্রহ্মা হত্যা, গোমাতা হত্যা, সমস্ত পাপ থেকে আপনি মুক্তি পেতে পারবেন। আর যদি আপনি বলেন একাদশী ব্রত আমি পালন করব না, তাহলে শুনে রাখুন, যে ব্যক্তি একাদশীর দিন একটা দানা অন্ন গ্রহণ করবে সেই ব্যক্তি গোমাতার শরীরে যত লোম রয়েছে, একটা অন্ন গ্রহণ করলে গোমাতার শরীরে যত লোম রয়েছে ততগুলো পাপ তার গায়ে প্রবেশ করবে। এবার আপনি একাদশীর দিন এক থালা অন্ন খাচ্ছেন, কোটি 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 জন্মের পাপ আপনার গায়ের মধ্যে লাগছে। কি পাপ লাগছে? মাতৃহত্যা, গুরু হত্যা, গো হত্যা, পিতৃহত্যা,
সমস্ত পাপ আপনার গায়ে এসে প্রবেশ করছে। এবং যে ব্যক্তি একাদশী ব্রত পালন না করে সে সদাদায় মিথ্যাবাদী, পাপী, এবং সে মৃত্যুর পরে নরকগামী হতে হবে। আর এটা মনে রাখুন, আপনি যদি কোনো দেব দেবতার কোনো পূজা করেছেন বা পুণ্য কামিয়েছেন বা কোনো তীর্থস্থানে এসে পুণ্য কামিয়েছেন, যদি আপনি একাদশী ব্রত পালন না করেন তাহলে আপনার সমস্ত পুণ্য ধুয়ে মুছে ছাপ হয়ে যাবে একাদশী ব্রত পালন না করার কারণে। আর যদি আপনি একাদশী ব্রত পালন করেন তাহলে আপনার অন্য কোনো ব্রত করার প্রয়োজন পড়ে না। কৃষ্ণ এবং কৃষ্ণ যুক্ত মানে বৈষ্ণব সমাজে যে ব্রত আছে সেই ব্রত পালন করলে আর অন্য কোনো ব্রতের দরকার পড়ে না। এই জন্য একাদশী ব্রত পালন করা সকলেরই বাধ্যতামূলক। ছেলে, মেয়ে, বয়স্ক, বিধবা, যে কোনো মানুষই হোক না কেন, সনাতনী যদি হয়ে থাকে 8 বছর থেকে ধরে 80 বছর বয়স অবধি একজন ব্যক্তির নিষ্ঠা সহকারে একাদশী ব্রত পালন করতে হবে। একাদশীর দিন যদি কারো প্রাণও চলে যায়, যে সে মরে যাচ্ছে, তার একাদশী পালন করার ক্ষমতা নেই, তার মৃত্যু যদি হয়ে যায় তাহলে তার উদ্ধার হয়ে যাবে। বিষ্ণুদূত থেকে স্বয়ং ভগবান তার দুধ দিয়ে এখানে রথ পাঠাবে, তাকে নিয়ে যাবে সোনার রথে করে, যদি একাদশীর দিনে যদি আপনার মৃত্যু হয় একাদশী নিষ্ঠা পালন করতে করতে। তো একাদশী ব্রত পালন করা সকলের বাধ্যতামূলক। অবশ্যই একাদশী ব্রত পালন করবেন, সকলকে পালন করার উৎসাহিত করুন, আপনিও পালন করুন, আপনার পরিবারকে বলুন সবাইকে একাদশী ব্রত পালন করতে। আপনার ঘরে যদি 3 জন লোক থাকেন বা 4 জন লোক থাকে, ঘরে 2 জন একাদশী ব্রত পালন করছেন, তাহলে ওই দিন আপনি আর 2 জনকে পালন করার জন্য উৎসাহিত করবেন। পালন না করলে ঘরের ভিতরে কোনো রান্নাই করবেন না। যদি আপনি একাদশীর দিন পালন করে আপনি আর একজনকে অন্ন খাওয়াচ্ছেন রান্না করে, তাহলে তার পাপের ভাগিদার আপনার হতে হবে। পরিস্থিতি যে কোনো প্রকারে হোক না কেন, একাদশী আপনার ওই দিন আপনি রান্না করবেন না, সে যা খুশি খাক গিয়ে। আপনি যদি ও না করে তো আপনি চেষ্টা করেন পালন করার জন্য, যদি না করে তাহলে আপনি ওই দিনে অন্ন রান্না করবেন না। একাদশীর দিন কাউকে যদি অন্ন দান করে তাহলে তার মহাপাপ ভাগিদার হতে হবে। এই জন্য একাদশীতে কোনো কিছু দান করা ঠিক না। যদি ফল করতে পারেন, জাস্ট যদি কোনো প্রয়োজন পড়ে আর কি, এছাড়া আর কিছু নয়। আর দ্বাদশীতে দানের মহিমা রয়েছে। তো একাদশী অবশ্যই আপনারা পালন করুন আর আপনাদের মানুষের জন্য সার্থক করুন। প্রায় সন্ধ্যা হতে চলেছে, কেননা একবারে টাইমে পেলাম না। তো আপনারা অবশ্যই একাদশীর ব্রত পালন করবেন। আর যদি কিছু জানার থাকে তো নিচে কমেন্টে জানাবেন বা এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আর আপনাদেরকে বলে দিচ্ছি, আগামী 16 তারিখ হলো কৃষ্ণ জন্মাষ্টমী। অখিল ব্রহ্মাণ্ডের মালিক ভগবান কৃষ্ণ এই জগতে আবির্ভূত হতে চলেছে। তো আপনারা যদি কেউ জন্মাষ্টমী উপলক্ষে সেবা করতে চান, ফুল বাংলা, ড্রেস, রাজভোগ, 56 ভোগ, জুয়েলার সেবা, আমি স্ক্রিনের ছবি দিয়ে দিচ্ছি, একটা পোস্টার বানিয়েছি, ওই অনুযায়ী যার যেরকম যেটা সাধ্য আছে বা চয়েস আছে সেই সেবা আপনি করতে পারেন। জন্মাষ্টমী বারবার আসে না, বছরে বছরে আসে, মাসে মাসে আসে না। তো আমরা যখন শপিং করতে যাই তখন আমরা কোনো লিমিট দেখি না, আনলিমিটেড শপিং করি। আর যখন ভগবানের জন্য কিছু করব তখন আমরা চিন্তা করি এত অ্যামাউন্ট, এত টাকা লাগে ভগবানের সেবা করতে। তো এই যে মনের মধ্যে ভগবান বলেছে আমাকে যদি সেবা করো তাহলে ভক্তি আর প্রীতি নিয়ে সেবা করতে হবে। এবার 1 টাকা সেবা করেন, যদি ভক্তি প্রীতি না থাকে তাহলে ভগবান লক্ষ টাকার সেবা অস্বীকার করবে না। এজন্য ভগবান হলেন প্রেমের ভোগী, ভাবের ভোগী। ভগবান খাওয়ার ভোগী নয়। ভগবান তো অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, ভগবানের সব। আমরা তো মাত্র কিরায়দার হিসাবে রয়েছি, আমরা তো খালি পাহারাদার হিসাবে রয়েছি, কিন্তু সকল কিছু তো ভগবানের। আজকে আমার করি, আমরা কি নিয়ে এসেছি? ভগবান আমাদেরকে হাত, পা, চোখ, কান, নাক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, হ্যাঁ, ভগবান চলতে দিয়েছে, ভগবান পরমাত্মা হৃদয়ে রয়েছে, এই জন্যই তো আমরা চলতে পারছি। এখন আমরা ভগবান আমাদেরকে কি দিয়েছে? মূর্খের মতো কথা বলে জীবনটাকে নরকের থেকে ঠেলে নিয়ে যায়। তো যাই হোক, বেশি কথা বলে লাভ নয়, অনেকের হয়তো কষ্ট লাগবে শুনলে। তো আপনারা যদি পারেন, সাধ্য আছে, সেবা করতে চান কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে, তো এই নাম্বারে সেবা করতে পারেন, আমি পোস্টার দিয়ে দিচ্ছি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, রাধে রাধে।